পরবর্তী টপিক, সংবিধান প্রণয়ন কমিটি। 1972 সালের 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এই অধিবেশনে 34 সদস্য বিশিষ্ট একটি সংবিধান কমিটি গঠন করা হয়। এই কমিটির সভাপতি ছিলেন আইন ও সংসদীয় মন্ত্রী ডক্টর কামাল হোসেন। এই কমিটির দায়িত্ব ছিল সংবিধানের খসড়া প্রণয়ন করা। কমিটি 71টি অধিবেশনে মিলিত হয়ে স্বীয় দায়িত্ব পালন করে এবং 1972 সালের 12 অক্টোবর গণপরিষদে সংবিধানের খসড়া পেশ করে, যা 4 নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং 1972 সালের 16 ডিসেম্বর থেকে কার্যকর হয়। এই কমিটির সদস্য সরকারি দলীয় হলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, খন্দকার মুশতাক আহমেদ, এইচ.এম. কামরুজ্জামান, এম আব্দুর রহিম, আব্দুর রউফ, মোহাম্মদ লুৎফর রহমান, আব্দুল মোমিন তালুকদার, অধ্যাপক আবু সাঈদ, মোহাম্মদ বাইতুল্লাহ, ব্যারিস্টার আমিরুল ইসলাম, বাদল রশিদ বার এটল, খন্দকার আব্দুল হাফিজ, মোহাম্মদ নুরুল ইসলাম মঞ্জুর, শওকত আলী খান, মোহাম্মদ হুমায়ুন খালিদ, আসাদুজ্জামান খান, মোশাররফ হোসেন আখন্দ, আব্দুল মোমিন, শামসুদ্দিন মোল্লা, শেখ আব্দুল রহমান, ফকির শাহাবুদ্দিন আহমদ, আব্দুল মুন্তাকিম চৌধুরী, অধ্যাপক খুরশিদ আলম, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, দেওয়ান আব্দুল আব্বাস, হাফিজ হাবিবুর রহমান, মোহাম্মদ আব্দুর রশিদ, নুরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ খালিদ, ডাক্তার ক্ষিতীশচন্দ্র মণ্ডল, বেগম রাজিয়া বানু এবং সুরঞ্জিত সেনগুপ্ত একমাত্র বিরোধী দলীয় সদস্য। সংবিধানের প্রথম সংশোধনী। সংবিধান প্রথম সংশোধনী বিল 1973 শিরোনামে বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী বিল 12 জুলাই 1973 তদানীন্তন আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর সংসদে উত্থাপন করেন। সংসদে উপস্থিত 257 জন সদস্যের মধ্যে 254 জন সংশোধনীর পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট না পড়লেও 3 জন সদস্য ভোটদানে বিরত ছিলেন। 15 জুলাই 1973 সংসদ কর্তৃক গৃহীত হওয়ার পর এদিনেই রাষ্ট্রপতি কর্তৃক তা অনুমোদিত হয়। এই সংশোধনীর মূল বিষয় ছিল যুদ্ধাপরাধীসহ গণবিরোধীদের বিচারের বিধান করা। সংবিধান প্রবর্তনের 7 মাস পরেই এই সংশোধনী আনীত ও গৃহীত হওয়ার প্রধান উদ্দেশ্য ছিল 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আটককৃত পাকিস্তানি যুদ্ধবন্দীদের বিচারের জন্য সরকারকে যথোপযুক্ত ক্ষমতা প্রদান করা। এর দ্বারা সংবিধানের 47 অনুচ্ছেদকে সংশোধন করে নতুন একটি দফা এবং 47 ক নামক একটি নতুন অনুচ্ছেদ সংযোজন করা হয়। সংবিধানের দ্বিতীয় সংশোধনী। সংবিধান দ্বিতীয় সংশোধনী বিল 1973 শিরোনামে বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় সংশোধনী 1973 সালের 18 সেপ্টেম্বর তদানীন্তন আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর কর্তৃক সংসদে উত্থাপিত হয়। সংসদে উত্থাপিত এই বিলের পক্ষে 267টি ভোট পড়ে। বিপক্ষে কোনো ভোট না পড়লেও স্বতন্ত্র ও বিরোধী সাংসদরা সংসদ থেকে ওয়াকআউট করেন। 20 সেপ্টেম্বর 1973 সংসদ কর্তৃক গৃহীত হওয়ার পর 22 সেপ্টেম্বর 1973 তা রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে। এই সংশোধনীর মূল বিষয় ছিল জরুরি আইনের বিধান। দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিকে বিশেষ কিছু অবস্থায় জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা দেওয়া হয় এবং এ সময় বলবৎকালীন জনগণের মৌলিক অধিকারসমূহ স্থগিত রাখার বিধানও করা হয়। তবে জরুরি অবস্থা জারির শর্ত এই যে, ক ঘোষণার জন্য প্রধানমন্ত্রী স্বাক্ষরের প্রয়োজন হবে, খ পরবর্তী কোনো ঘোষণার মাধ্যমে প্রত্যাহার করা যাবে, গ সংসদে অনুমোদনের জন্য পেশ করতে হবে এবং ঘ ঘোষণার 120 দিনের মধ্যে সংসদের প্রস্তাব দ্বারা অনুমোদিত না হলে উক্ত সময়ের অবসানে কার্যকর থাকবে না। সংবিধানের তৃতীয় সংশোধনী। সংবিধানের তৃতীয় সংশোধনী বিল 1974 শিরোনামে 21 নভেম্বর 1974 সালে তৎকালীন আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর সংবিধানের তৃতীয় সংশোধনী সংসদে উত্থাপন করেন। সংশোধনীর পক্ষে 261টি ও বিপক্ষে 7টি ভোট পড়ে।
1974 সালের 23 নভেম্বর এই সংশোধনী সংসদ কর্তৃক গৃহীত হওয়ার পর 27 নভেম্বর তা রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে। চুক্তি অনুযায়ী বেরুবাড়িকে ভারতের কাছে হস্তান্তরের বিধান সংশোধনীর মূল বিষয়। 16 মে 1974 বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে স্বাক্ষরিত দিল্লি চুক্তি অনুসারে বেরুবাড়ি ইউনিয়ন ভারতের কাছে হস্তান্তরের বাধা অপসারণের জন্য এই সংশোধনী সংসদে উত্থাপিত হয়। চুক্তি অনুসারে বেরুবাড়ি হস্তান্তরের বিনিময়ে আঙ্গরপোতা দহগ্রাম পাওয়ার কথা উল্লেখ আছে। সংবিধানের চতুর্থ সংশোধনী। 1975 সালের 25 জানুয়ারি তৎকালীন আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর জাতীয় সংসদে সংবিধানের চতুর্থ সংশোধনী বিল 1975 উত্থাপন করেন। সংশোধনীর পক্ষে 294 জন সাংসদ ভোট দেন, বিপক্ষে কেউই ভোট দেননি। উত্থাপনের দিনই তা জাতীয় সংসদ কর্তৃক গৃহীত হয় এবং ওই দিনই রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে। একদলীয় শাসন ও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালুকরণ এই সংশোধনীর মূল বিষয়। বাংলাদেশের ইতিহাসে একদিনই একটি বিল পাশ হওয়ার প্রথম ঘটনা ছিল এটি। এই সংশোধনী অনুযায়ী রাষ্ট্রপতি সংসদ কর্তৃক পরোক্ষভাবে নির্বাচিত না হয়ে ভোটারদের দ্বারা প্রত্যক্ষভাবে 5 বছরের জন্য নির্বাচিত হবেন। সংবিধানের পঞ্চম সংশোধনী। 1975 সালের 15 আগস্টের সামরিক অভ্যুত্থানের পর থেকে 1979 সালের 9 এপ্রিল পর্যন্ত সামরিক সরকার যত ফরমান, সামরিক আইন, প্রবিধান ইত্যাদি জারি করে এসব কিছু বৈধ করে নেওয়ার জন্য শাহ আজিজুর রহমান জাতীয় সংসদে সংবিধানের পঞ্চম সংশোধনী বিল 1979 শিরোনামে একটি সংশোধনী বিল উত্থাপন করেন 4 এপ্রিল 1979। জাতীয় সংসদ কর্তৃক 5 এপ্রিল 1979 এটি গৃহীত হওয়ার পর 6 এপ্রিল 1979 তা রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে। পঞ্চম সংশোধনীর প্রধান বৈশিষ্ট্যসমূহ হচ্ছে: ক, সংবিধানের প্রারম্ভে প্রস্তাবনার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করা হয়। খ, ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক সুবিচারকে রাষ্ট্রীয় মূলনীতি করা হয়। গ, বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা আনা হয়। এছাড়া প্রস্তাবনায় মুক্তি সংগ্রাম শব্দগুচ্ছের পরিবর্তে স্বাধীনতা যুদ্ধ শব্দগুচ্ছ সন্নিবেশ করা হয়। ঘ, পঞ্চম সংশোধনীর দ্বারা সংবিধানের সংশোধন সংক্রান্ত জাতীয় সংসদের ক্ষমতা সংকুচিত করা হয়। সংবিধানের প্রস্তাবনা সহ অনুচ্ছেদ 8, 48, 80, 92 ও 142 সংশোধনকল্পে সংসদের 2/3 ভোটের পাশাপাশি গণভোটেরও প্রয়োজন পড়বে এই মর্মে বিধান করা হয়। 1975 সালের ইনডেমনিটি অধ্যাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে বৈধ করে নেওয়া হয়।